আজ সকালটা অর্পিতার কাছে অন্যরকম। ঘুম ভাঙার পর থেকেই বুকের ভেতরটা কেমন কাঁপছিল। বারবার মনে হচ্ছিল আজ কি সত্যিই সেই দিন। কাঁপা কাঁপা হাতে অনিতাদিকে ফোন করলো সে। বিকেলে সিটিভির জনপ্রিয় অনুষ্ঠান গৃহিণীর রান্নাবান্নাতে তার শ্যুট করা এপিসোড দেখানো হবে আজ। কথা বলতে বলতে গলা ধরে আসছিল। ফোন কেটে দিয়ে একে একে রেবা মাসি, বকুল মাসি, পারুলদি, রিনিদি, বুড়িদি, যারা বছরের পর বছর তাকে শুধু রান্নাঘরের মানুষ হিসেবেই চিনেছে, সবাইকে খবরটা দিল আজ সত্যি তার খুব আনন্দ হচ্ছে। কিন্তু এই আনন্দটা হঠাৎ আসেনি। এই আনন্দের ভেতর লুকিয়ে আছে বছরের পর বছর চেপে রাখা দীর্ঘশ্বাস। সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন হঠাৎ করে চ্যানেল থেকে প্রথম ফোনটা এসেছিল। বিশ্বাস করতে পারেনি অর্পিতা। ফোনটা হাতে নিয়ে লাফাচ্ছিল তনু। মা, তোমাকে টিভিতে দেখাবে। সেই উচ্ছ্বাস আজও অর্পিতার মনে পড়ে গেলে চোখের কোণ ভিজে ওঠে। তনু ওরফে তনিমা, তার বৌমা, অর্পিতার একমাত্র ছেলে রনের স্ত্রী। হাসি খুশি প্রাণচঞ্চল মেয়েটা খুব ছোটবেলাতেই মাকে হারিয়েছে। বাবার কাছে মানুষ হলেও মায়ের অভাবটা তার চোখে মুখে লুকোনো থাকতো। এই বাড়িতে এসে সে অর্পিতার মধ্যে শুধু শাশুড়ি নয়, একজন মাকে খুঁজে পেয়েছিল। নিজের অফিসের কাজ সামলে অবসর সময়ে এনজিওর বাচ্চাদের পড়ানো, সব কিছুর মাঝেই সে অর্পিতাকে আগলে রাখত নিঃশব্দে। আর অর্পিতা জানতো এই মেয়েটা এসেছে তার জীবনের দেনা মেটাতে। অর্পিতার জীবনটা ছিল কেবলই দায়িত্ব আর নীরব সহ্য। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে দাদাদের হাত ধরে উদ্বাস্তু হয়ে আসা, মামার বাড়ির ছোট্ট ঘরে গাদাগাদি করে থাকা, সংসারের সব কাজ বিনা প্রশ্নে করে যাওয়া। নিজের বলেই কিছুই ছিল না, না সময়, না ইচ্ছে, না স্বপ্ন। বিয়ের পরেও অবস্থার খুব একটা বদল হয়নি। বিশাল সংসার, অসুস্থ শাশুড়ি, এক ঝাঁক দেবর ননদ, ব্যবসায় শ্বশুর, সব দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে। কাজের অভাব ছিল না, কিন্তু সম্মানের অভাব ছিল প্রবল। পান থেকে চুন খসলেই অপমান, গালাগালি, কখনো গায়ে হাত তোলা। ছেলেটা পাশে দাঁড়াতে চাইলেও পারত না। শেষমেশ হোস্টেলে গিয়ে একটু শান্তি পেয়েছিল। মায়ের যন্ত্রণা চোখের সামনে দেখতে হয়নি। সময় গড়িয়েছে, দেবরদের সংসার হয়েছে, ননদদের বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি চলে গেছেন, শুধু অর্পিতা থেকে গেছে একটা গোটা জীবন পার করে। রনি বিয়ে করে তনুকে এনে দিয়েছিল তার জীবনে, আর তনুই প্রথম বুঝেছিল এই মানুষটা সারা জীবন রান্নাঘরে কাটিয়ে দিয়ে আজ নিজের জন্য স্বপ্ন দেখতেও ভুলে গেছে। তাকেই এবারে কিছু একটা করতে হবে। খাওয়ার টেবিলে একদিন কথাটা তুলল ইচ্ছে করেই। মা, আমার দুজন কলিগ অফিসের কাছে ফ্ল্যাটে থাকে। আমার নিয়ে যাওয়া খাবার দাবার ওরা দারুণ ভালোবেসে খায়। খুশি হয় অর্পিতা। আরে, খুব ভালো কথা, কাল থেকে তোকে আর একটু বেশি করে খাবার দিয়ে দেব। সে না হয় দিলে মা, কিন্তু ওইটুকু খেয়ে কি আর মন ভরে? আর তাছাড়া ওরা বলছিল যদি রোজই এরকম খাবার পাওয়া যেত তাহলে ওদের বাড়ির খাবারের শখটা মিটত। সেই তো, তুইও বা কতটা আর নিতে পারবি? চিন্তিত হয় অর্পিতা। একটা কাজ করলে হয় না মা, যদি তুমি ওদের পার্সেল করে খাবার পাঠাও, মানে হোম ডেলিভারি? আমি অফিস যাওয়ার সময় না হয় নিয়ে যাব। ভূমিকম্প হলেও বোধহয় এতটা চমকাতো না তনুর শ্বশুরমশাই। কি বলছো তনু, মাথা ঠিক আছে তো? আছে বাবা, একদম ঠান্ডা মাথায় বলছি। আর অসুবিধে কিসের? সংসার সামলে মা যদি নিজের জন্য কিছু করে তাহলে তো কারোর কিছু বলার থাকে না। শুরুতে আমি না হয় মার বিজনেসে ইনভেস্ট করলাম। কি মা, তোমার আপত্তি নেই তো?
অর্পিতা নীরবে তাকিয়ে থাকে তনুর দিকে। রনিকে শুরু থেকেই পাশে পেয়েছে তনু। সে এই প্রস্তাবে দারুণ খুশি হয়ে বলে, দারুণ হবে তনু। মাথা গোছ করে থাকেন অর্পিতার স্বামী। অর্পিতা সেদিন বুঝতে পারেনি ওপরের এই আপাত সাধারণ কথাগুলো তার জীবনকে কোথায় নিয়ে যাবে। সেই দিন থেকেই শুরু অর্পিতার রান্না। আর শুধু চার দেওয়ালে আটকে থাকেনি, অফিসে পৌঁছেছে বাড়ির স্বাদ। ম্যাগাজিনে ছাপা হয়েছে তার নাম, পত্রপত্রিকায় এসেছে তার ঘরোয়া রান্নার রেসিপি। রান্নাঘরের চুপচাপ মানুষটা ধীরে ধীরে আলোয় ফিরেছে। বিকেলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে টিভির সামনে বসে তনু। হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে অর্পিতার, যেন বলে, আমি আছি মা। সুন্দরী সঞ্চালিকার প্রশ্ন, আপনার বাড়ির সাথে জার্নিটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। অর্পিতা একটু নিঃশ্বাস নেয়। গলার ভেতর জমে থাকা কথাগুলো বেরিয়ে আসে কাঁপতে কাঁপতে। আমি নিজেকেই ভুলে গিয়েছিলাম। ঠিক তখনই ভগবান আশীর্বাদ স্বরূপ আমার বৌমাকে পাঠালেন। আমি জানি না কিভাবে পেরেছি, শুধু জানতাম এই মেয়েটাকে নিরাশ করতে পারবো না। ও আমার হাতটা খুব শক্ত করে ধরেছিল, তাই আমাকে জিততেই হতো। হাততালির শব্দেই গোটা স্টুডিও ভরে উঠল। আলো ঝলমল করে উঠল মঞ্চের চারপাশে। কিন্তু অর্পিতার চোখে তখন আর সেই আলো নেই। চোখের ভেতর ভেসে উঠেছে একের পর এক অন্ধকার রান্নাঘর, ধোঁয়ায় ভরা সকাল, নুন ঝালে ভেজা দীর্ঘশ্বাস। ক্যামেরা ধীরে ধীরে সরে গেল। অনুষ্ঠান এগিয়ে চলল নিজের নিয়মে। ঘরের ভেতরে টিভির আলোটা হঠাৎ যেন নরম হয়ে এলো। তনু কিছু না বলে অর্পিতার হাতটা ধরল, খুব শক্ত করে নয়, ঠিক যেমন করে হারিয়ে যেতে বসা কাউকে ধরে রাখতে হয়। অর্পিতা কিছু বলল না, কথার দরকারও ছিল না। দুজনের চোখ ভিজে উঠল একই সঙ্গে। কোনো শব্দ নেই, কোনো হাহাকার নেই, শুধু চোখের জলে ধুয়ে গেল অতীতের সব অপমান, সবটুকু ক্লান্তি, সব না বলা কান্না। টিভির পর্দায় তখন ভেসে উঠেছে পরবর্তী পর্বে আবার দেখা হবে। কিন্তু অর্পিতার জীবনে এই প্রথম কিছু আর পরবর্তীর জন্য তোলা রইল না। রান্নাঘরের ধোঁয়ার ভেতর যে নিঃস্ব নারী একদিন নিজেকে হারিয়ে ফেলেছিল, আজ সে জানে কেউ একজন তার হাতটা ধরেছিল, আর সেই হাত ধরেই সে ফিরে পেয়েছে নিজেকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।